নবীকে ওই কালো কুশ্রী গোলাম, যার দেখতে ভালো নয়, যার ঠোঁটগুলি হলো মোটা, যার দেখতে ভালো নয়, কালো কুশ্রী, সে কেমন নবীর প্রেমিক ছিল, আল্লাহর নবী মহাব্বতের মানুষ ছিল। আল্লাহর নবী যখন মিরাজে গেল, যাওয়ার পরে দেখতে পেলেন জান্নাতের মধ্যে পায়ের খড়মের আওয়াজ। ওই পায়ের খড়মের আওয়াজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, ও ভাই জিবরাইল, এই পায়ের আওয়াজটা কার গো? বলা হলো, ওই পায়ের আওয়াজ অন্য কারোর নয়, ও হলো আপনার প্রেমিক হযরতে বেলালের পায়ের খড়মের আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বেলাল, তোমার জীবনে তুমি কি এমন আমল করেছো বলো যে তোমার পায়ের জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ? নবীর প্রেম নাই, নবীর ভক্তি নাই, আমরা বলি নবীর উম্মত উম্মত। আমার ভাই জানেরা, নবীর মহাব্বত করেছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের ছোট্ট করে একটা ঘটনা শুনিয়ে দিই। হযরতে বেলাল বাড়িতে বসা রয়েছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে মুখে কি যেন বলে। আল্লাহর নবী, আল্লাহর হাবিব যখন তিনি ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন, বেলালের বাড়িতে গেলেন, হযরতে বেলাল আল্লাহর রাসূলকে বলছেন, ও আমার রাসূল, ও গো আমার হাবিব, ও গো বিশ্ব নবী, আমি বিলাল, আমার আর বিবাহ করা হবে না, কারণ আমি গোলাম কালো কুশ্রী, আমার দেখতে তো ভালো নয়, আমার ঠোঁটগুলি হলো মোটা, মদিনার কোনো মহিলা আমারে ভালোবাসবে না, আমার তো বিবাহ হবে না। আল্লাহর নবী বলে, ও বিলাল, বিলাল গো, তুমি চিন্তিত হয়ো না। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তিত কেন হব না? আমি বিলাল, আমার বিবাহের জন্য কোনো কিছু বলবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বিলাল, আমি যে বিবাহের কথা আপনি বলবেন, কারণ আমার তো আর হায়াত বেশি দিনের জন্য নাই। আমি খ্বাব দেখলাম, স্বপ্ন দেখলাম, আমি বিলাল, আমার মাত্র হায়াত আর মাত্র 15টা দিন বাকি আছে। তুমি জানলে কেমন করে তোমার 15 দিন হায়াত আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি খ্বাব দেখেছি, স্বপ্ন দেখেছি। আমার ভাই জানেরা, আল্লাহর নবী মদিনার মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন, আয় আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, আয় আমার সাহাবীরা, আমার বিলাল বিবাহ করার জন্য, আমার বিলাল কি মদিনার এমন কোন মহিলা নাই আমার বিলালকে বিবাহ করবে? মদিনার কথা সমস্ত নারীরা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে চতুর্দিক থেকে সমস্ত দলে দলে মহিলারা আগমন করলেন। আগমন করার পরে সব পয়গাম নিয়ে আসলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী ওই সময় বলেছিল, ও আমার মদিনার মহিলারা, আমার বেলাল বড় কালো কুশ্রী, দেখতে ভালো নয়, বেলালের ঠোঁটগুলি মোটা, আমার বেলাল বড় দুঃখ করে, আমার বেলালকে কে বিবাহ করবে? মহিলাকে একে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বেলালকে আমি বিবাহ করতে চাই। ও বলে, আমি বিবাহ করতে চাই। আল্লাহর নবী বলেন, আয় আমার মদিনার মহিলারা রে, একটা দিন নয়, 2টা দিন নয়, 3টা দিন নয়, আমার বেলাল আর মাত্র 15টা দিন বাঁচবে। একে একে মহিলারা সব পিছপা হতে শুরু করলে। 15 দিন বাঁচবে, তার সঙ্গে সংসার কেউ করতে চায় বলে মনে হয়? আমার সোনার ভাইয়েরা, কেউ আর দাঁড়ালেন না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মদিনার অলিতে গলিতে চলে গেলেন। ও মদিনার আম্মা জানেরা,
আমি আল্লাহর নবীর জামাতা আলী, আমি বেলালের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আমি আজকের দিন সারাদিন খোঁজ করতে 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 সারাদিনটা পার হয়ে গেল, এমন কোন মানুষ পেলাম না হযরতে বেলালের জন্য আমি বিবাহ দেব। আমার ভাইয়েরা, এই করতে 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 মাত্র 3টা দিন বাকি আছে। 3 দিন পরে বেলাল দুনিয়া থেকে বিদায় নেবে। আবার চলে যাওয়ার পরে পরের দিন খোঁজ করতে শুরু করলেন। আবার করতে করতে সন্ধ্যা ঘনিয়ে গেল। আবার কি করলেন, পেলেন না, মাত্র 2 দিন বাকি। তারপর দিন খোঁজ করতে শুরু করলেন। শেষ দিন, সেই দিন বেলাল দুনিয়া থেকে বিদায় নেবেন। আল্লাহর নবীর জামাতা হযরত আলী জঙ্গলের মধ্য থেকে আস্তে আস্তে দেখতে পেলেন এমন একজন বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তিকে দেখতে পেলেন। ও আল্লাহর বান্দা, আল্লাহ মাহবুব বান্দা, আপনার বাড়িতে আপনার মেয়ে আছে? বলে হ্যাঁ। আপনার মেয়েকে বিবাহ দেবেন? আল্লাহর নবীর খলিফা, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলালের সঙ্গে কি আপনি বিবাহ দেবেন? বলে হ্যাঁ দেব। তবে আমি আপনারে বলি, ও আল্লাহর বুজুর্গ বান্দা, যদি বিবাহ দিতে চান, আজকের কেউ তো বেলালের শেষ দিন, বেলাল আজকে রাত 12টার পরে দুনিয়া থেকে রুখসাত হয়ে যাবে। হযরতে বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে গো। ওই সময় তার পিতা ওই বুজুর্গ বলেছিল, না না, এটা আমার দ্বারা সম্ভব দিতে পারি না। তার মেয়ে ঘরের মধ্যে থেকে শুনছিলেন। শোনার পরে এমন সময় কি করলেন, তিনি বাইরে চলে আসলেন। আসার পরে আব্বাজানকে বলছেন, ও গো আমার পিতা, ও গো আমার আব্বাজান, ওই যে আল্লাহর নবীর জামাতা হযরতে আলী আপনার সঙ্গে কি করে বলেছিলেন বলুন। ওই সময় ঘটনা যখন খুলে বললেন, ওই সময় বলেছিল, আমি রুকাইয়া, ও গো আমার আব্বাজান, আমি রুকাইয়া, আমি হযরতে বেলালকে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। এখনকার মহিলারা কেমন? ও ভাইজানেরা, কাল খুলে খেয়াল করে শুনুন আমার ভাইজানেরা, হযরতে বেলাল ওই দিন, একটাই দিন, শেষ দিন, ওই মহিলা রাজি হয়ে গেল। পিতার আদেশে বিবাহ সম্পন্ন হলো। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বিবাহের ব্যবস্থা করে দিলেন। আজকের 12টার পরে বেলাল বিদায় নেবেন। বেলাল বলে, আমার প্রাণের বিবি গো, এমন একটা সময় তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আজকের দিনে বাসর রাত করা তো সম্ভব নয়। ও আমার প্রাণের বিবি, আমি বেলাল আজকের 12টার পরে তো চলে যাব। তো আমার প্রাণের বিবি, তবে আমার জীবনের একটা ইচ্ছা কি তুমি পূরণ করতে পারবে? কি স্বামী? ও আমার প্রাণের স্বামী বেলাল, কি এমন আমার কাছে আবদার করো বলো, আমি তোমার মনের আশা পূর্ণ করব। ওই সময় বলেছিল, আমার বিশাল আমার বিবি, আমি বেলাল আমার জন্য একটু রুটি বানিয়ে, একটু সবজি বানিয়ে নিয়ে এসো। রুকাইয়া বলছেন, বিলাল, ও আমার প্রাণের স্বামী, আমার বাড়িতে তো কিছুই নাই, রান্না করার মতো তো কিছু নাই, তবে আমি বলতে পারি, আমি রুকাইয়া, আমি বলতে পারি, ও আমার প্রাণের স্বামী বিলাল, আমার জীবনের বিনিময়ে হলেও আমি এইটার ব্যবস্থা আমি করব, আপনি অপেক্ষা করুন। চলে গেল আল্লাহর নবীর জামাতা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর বাড়িতে। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর জামাইয়ের বাড়িতে চলে গেলেন। ও আল্লাহর নবীর জামাতা হযরতে আলী, একটু কিছু ব্যবস্থা করতে হবে, কিছু আটার ব্যবস্থা। আমার স্বামী একটু রুটি খাবে, আমার স্বামীকে আমি রুটি বানিয়ে তার মনের আশাকে পূর্ণ করব। হযরতে ফাতিমাকে ডাক দিয়ে বলে, ফাতিমা, ও ফাতিমা, আমার বাড়িতে কি কোনো খাদ্য আছে? বলে, না না, কিছু না, একটু জবের আটা রয়েছে, ওই আটা দিয়ে হয়তো 3টা রুটি হতে পারে, ওইটুকুই আমার বেলাল
আমার রুকাইয়াকে দাও। রুকাইয়া দিকে বাড়িতে চলে গেলেন, 3টা রুটি বানিয়ে দিলেন। 3টা রুটি বানানোর পরে আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবা যখন ওই জব দিলেন, 3টা রুটি রুকাইয়া বানিয়ে যখন শেষ করলেন, এমন একজন ফকির, একজন দরবেশ ওই যে তার গেটের কাছে এসে নাড়া দিতে শুরু করলেন। চিন্তিত হয়ে গেল, রুকাইয়া চোখের পানি ঝরে গো। রুকাইয়া চোখের পানি যখন ঝরে, ওই সময় বলে, কে এসেছো, কে এসেছো গো? আমার স্বামী কি তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য আল্লাহর অর্ডার হয়ে গেল। দরজা যখন খোলা হলো, একজন বুজুর্গ আল্লাহওয়ালা বলছে, ও মা রুকাইয়া, মা গো আমার কি কিছু খেতে দেবে মা? রুকাইয়া আশ্চর্য হয়ে গেল, এ মহিলা এই যে ব্যক্তি আমার নাম কি করে জানে? রুকাইয়া দরজা খোলার পরে এমন করে বলে, কিছু খাদ্য দাও, কিছু খাদ্য দাও। আমার নাম তো কোনোদিনই পূর্বে শোনে নাই। ওই ফকির যখন চাইলেন 3খানা রুটি নিয়ে সঙ্গে সঙ্গে যখন হাতে তুলে দিয়েছে, ওই সময় বলে, রুকাইয়া, ও রুকাইয়া তোমার চোখে কেন পানি ঝরে গো বলো? ওই সময় বলেছিল, আল্লাহর বান্দা, ও আল্লাহর মেহবুব বান্দা, আমার স্বামী আজকের 12টার পরে দুনিয়া থেকে বিদায় নেবে, চলে যাবে গো। আমার প্রাণের স্বামীর মনের বড় আশা ছিল, আমার কাছে কিছু খাদ্য চেয়েছিল, আমার স্বামীর মুখে দিতে পারি নাই। মরণ আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই ব্যথা বেদনায় আমি বড় কাঁদি। ওই বুজুর্গ বলেছিল, রুকাইয়া রে, 3টা রুটি যখন দিয়েছ, আমার আল্লাহর কাছে দোয়া চাই, আমার আল্লাহ আমার নবীর সাহাবী হযরতে বেলালের তুমি হায়াতে দারাজ করো। ও সোনার ভাইরা, এই দোয়া যখন করেন, এমন সময় হযরতে আজরাইল এসে হাজির হয়ে গেল। আজরাইল যখন আসলেন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কড়া নাড়লেন। ওই সময় দরজাকে খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার পরে বলা হলো, আমি আজরাইল আপনার স্বামী বিলালের জান কবজ করতে এসেছি। ওই সময় ওই বৃদ্ধ মানুষ, ওই বুজুর্গ মানুষ বলেছিল, আল্লাহর হুকুমে তুমি এসেছো, আর তুমি এখান থেকে ফিরে চলে যাও। আল্লাহর কাছে গিয়ে এমন একজন ব্যক্তির কথা তুমি জানাও। হযরতে আজরাইল আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ তোমার নবীর সাহাবী বেলালের জান কবজ করতে গিয়েছি। এমন সময় একজন ব্যক্তি, বুজুর্গ ফকির মানুষ, এই বাধা দিয়েছে। ওই সময় বলেছিল, ও আজরাইল শোনো শোনো গো, অন্য কেহ নয়, ওই ফকির অন্য কেহ নয়, ওই ফকির হলো হযরতে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সোনার ভাইরা, কান খুলে খেয়াল করে শুনুন। হযরতে বুজুর্গ আল্লাহ ওয়াইস তখন বললেন, ও মা রুকাইয়া রে, আমি তোমার দরজা থেকে চলে যাই মা গো, তোমার স্বামীকে আমার আল্লাহ হায়াত বাড়িয়ে দিয়েছে। ও সোনার ভাইরা, কান খুলে খেয়াল করে শুনুন আমার ভাই জানেরা, সেই বেলাল আমার নবীর প্রেমিক, এমন প্রেমিক গো। আল্লাহর নবী বললেন, বেলাল গো চলো যাই মক্কাতে, চলে যাই। মক্কাতে যাওয়ার পরে আল্লাহর বাইতুল্লাহকে দেখিয়ে বলেন, ও বেলাল, এই বাইতুল্লাহর ছাদে উঠে তুমি আযান দাও, আযান দাও।
হযরতে বেলালকে ছাদের উপরে তোলা হলো। হযরতে বেলাল এমন সময় আজান দেওয়ার জন্য তৈরি হয়ে গেল, কিন্তু কোন দিকে ফিরে আজান দিবে, কোন দিকে ফিরে আজানের জন্য ডাক দিবে, ওই সময় ইতস্তত বোধ করছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কোন দিকে ফিরে আজান দেব? ওই সময় বলেছিল, ও বেলাল, তুমি কি জানো না কাবার কাবা হলাম আমি, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। ও বেলাল, তুমি আমার দিকে ফিরে আজান দাও। হযরতে বেলাল আল্লাহ নবীর দিকে ফিরে আজান দিলেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, একদিন নয়, দুই দিন নয়, আজান দিতে দিতে আল্লাহর নবীর অনেক ইতিহাস রয়েছে। আল্লাহর নবীর যখন ওফাতের সময় হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী 633 খ্রিস্টাব্দে নবী আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সামান্য বস্ত্র নিয়ে লোটা কম্বল গুড়োতে শুরু করলেন, একটা পল্লী করতে শুরু করলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আবু বকর। আবু বকর ডাক দিয়ে বলছেন, বেলাল, তুমি কেন এমন করে পল্লী বাঁধতে শুরু করেছো? তোমার বস্ত্রগুলি কেন বাঁধতে শুরু করে দিয়েছো? ওই সময় বলেছিল, ও আবু বকর, আমি সহ্য করতে পারি না, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে গো, আমার নবী দুনিয়া থেকে চলে গিয়েছে। আমি বেলাল যখন আজান হাঁকতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দ দিয়ে যখন আজান দিতাম, এমন সময় আমার নবীকে আমি দেখতে পেতাম। কিন্তু আমি বেলাল আজকে থেকে আমার নবীর জন্য আমি মাহরুম হয়ে গেলাম, আমি বঞ্চিত হয়ে গেলাম, আমার রাসূলকে আমি দেখতে পাবো না। এই জন্য করে আমার অন্তরটা ফেটে যায়, আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু বকর বলে, বেলাল সবর করো, ও বেলাল তুমি আজান দাও। হযরতে বেলাল আজান দিতে শুরু করলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দটা বলতে বলতে হযরতে বেলাল জমিনে লুটিয়ে পড়ে গেলেন। আল্লাহর নবীর খলিফা, আল্লাহর নবীর প্রেমিক হযরতে বেলাল জমিনে লুটিয়ে পড়ে গেলেন। আমার বলার উদ্দেশ্য হলো, আমার নবীকে ওই কালো কুশ্রী গোলাম, যার দেখতে ভালো নয়, যার ঠোঁটগুলি হলো মোটা, যার দেখতে ভালো নাই, কালো কুশ্রী, সে কেমন নবীর প্রেমিক ছিল, আল্লাহর নবী মহাব্বতের মানুষ ছিল। আল্লাহর নবী যখন মিরাজে গেল, যাওয়ার পরে দেখতে পেলেন জান্নাতের মধ্যে পায়ের খড়মের আওয়াজ। ওই পায়ের খড়মের আওয়াজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, ও ভাই জিবরাইল, এই পায়ের আওয়াজটা কার গো? মালাকুল, ওই পায়ের আওয়াজ অন্য কারোর নয়, ও হলো আপনার প্রেমিক হযরতে বেলালের পায়ের খড়মের আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বেলাল, তোমার জীবনে তুমি কি এমন আমল করেছো বলো যে তোমার পায়ের জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি? ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নাদান, আমি বড় গুনাহগার, আমি তো কিছু আমল করি নাই। তবে আমি যখন উযু করতাম, পবিত্র হতাম, উযু করার পরে 2 রাকাত আমি নামাজ আদায় করতাম, তাহিয়াতুল উযুর নামাজ। এই 2 রাকাত নামাজ আমি সর্বসময় আদায় করতাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর কেমন প্রেমিক, যে নবীর প্রেমে পাগল হয়ে হযরতে বেলাল নিজে দাঁড়াতেও পারে নাই। সেই নবীর ভক্তি মহাব্বত কেমন ছিল? এ মুসলমানের ছেলেরা মেয়েরা, কান খুলে খেয়াল করে শোনো, সেই নবীর প্রেমিক আমরা 2 ঘন্টা 3 ঘন্টা কোরআনের মজলিসে বসতে বড় কষ্ট হয়, আমাদের প্রয়োজনে ছুটে যেতে হয়, আমাদের দাঁড়াতে বসতে ভালো লাগে না, আল্লাহর নবীর কথা শুনতে ভালো লাগে না। আমার ভাই জানেন, আপনারা জানেন,